শীতের সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল চোরের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বাজারে। অভিযোগ, এদিন সকাল ব্যবসায়ীদের নজরেই আসে বাজারের কালী মন্দিরের গেটের সবকটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর চাউর হতেই ভিড় জমাতে শুরু করে বাজার কমিটি, মন্দির কমিটির সদস্য সহ স্থানীয়রা। বাজার কমিটির সদস্যদের অভিযোগ, বাজারে রাত্রিকালীন পাহারায় যে দায়িত্বে আছে সে এই ঘটনায় জড়িত। বাজারের মন্দির কমিটির কর্তৃপক্ষের আরও অভিযোগ, নাইট গার্ডে থাকা ব্যক্তি বাজারে বেআইনিভাবে মদও বিক্রি করে। পূর্বে জানাজানি হতেই তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে আবারও পুনরায় সেই অবৈধভাবেই মদের ব্যবসা করে। আমাদের ধারণা, রাতে মদ কিনতে এসে বা সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে। যদি নাইট গার্ডে থাকা ব্যক্তি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে, সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। নিউজ ভারত 24 আওয়ার্সের রিপোর্ট। বেশিরভাগই সোনা। না, রূপো ছিল বেশি। আচ্ছা, তাও কতটার মতো রূপো ছিল? রূপোটা প্রায় 10 থেকে 12 ভরি রূপো ছিল। আর প্রণামী বাক্স? প্রণামী বাক্স কিছু করেনি, এমনকি আমি ওখানে টাকা রাখতাম একটা ফটোয়, হ্যাঁ, সেই টাকাতেও হাত দেয়নি। আচ্ছা, সে শুধু গয়নাগাটিগুলোই চুরি করে। কখন হয়েছে? এই মন্দিরে পুরোহিত, আমি রাত 9টার সময় এখান থেকে পুজো টুজো করে তালা ভেঙেছে এখানে, এই গেটে, হ্যাঁ, এই গেট এরকম দিয়ে, এই গেট দিয়ে এটা দিয়ে এই চেনটাকে এইভাবে দিয়ে হ্যাঁ, এখানে আমি তালা দিই। আর একটা তালা এখান থেকে এরকমভাবে চেন দিয়ে। ঘটনা কিভাবে জানতে পারলেন? কিছুক্ষণ আগে আমি একটা কাজে গিয়েছিলাম, কাজের ওখানে আমার একটা ফোন গেল। ফোন যাওয়ার পরে বললো কাকা বাজারে এসো। আমার এক বাজারের দোকানদার। আমি বললাম কী হয়েছে? বলতে বাজারে চুরি হয়েছে। না, কোথায়? বলতে আমাদের মন্দিরে। এসে দেখি আমাদের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা ডিউটিওয়ালাকে বলছি, ডিউটিওয়ালা বলছে আমি রাত্রে শব্দ পেয়েছি, আমি আসিনি, আগুন পোয়াছিল, আমার জ্বর এসছে। তাহলে আমরা ডিউটিওয়ালাকে দায়ী করছি যে তোমরা ডিউটি থাকতে আমাদের বাজারে মন্দিরে চুরি হচ্ছে, তাহলে ভেতরের দোকানদারগুলো কি নিরাপত্তা আছে? এটা রোডের ধারে দোকান। মানে যারা এখানে পাহারা দেয়, হ্যাঁ, তাদেরকেই মনে হচ্ছে জড়িত। হ্যাঁ, তারা জড়িত আছে, আচ্ছা, এটাই আমার ভাবছি। কারণ সে শব্দ পেয়েছে, কেন আসেনি, বলতে আমি লাইট মেরে দেখে পাইনি। আচ্ছা, তাকেই আমি সন্দেহ। কি নাম তার? তার নাম সন্তোষ মুখার্জি। কোথায় বাড়ি? ওনার বাড়ি 1 নম্বর এখানে থাকে, বাজারেই থাকে। আচ্ছা, সারাদিনই থাকে না? সারাদিনও থাকে, রাত্রেও থাকে। তুমি এখন কোথায়? এখন এখানেই আছে। আচ্ছা, তাহলে এখন কি মনে হচ্ছে যে কত টাকা চুরি গেছে? এখানে মোটামুটি 1 লাখ টাকার মতো চুরি গেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, কি বলছে জানো? আসতে বলছে। আপনারা কি চাইছেন এখন? আমরা শাস্তি চাচ্ছি, যারা করেছে এই কাজ, যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হয়। কখন হয়েছে বলে মনে করছেন? এটা রাত্রে হয়েছে। আচ্ছা, আপনারা সকালে জানতে আমরা পেরেছেন? বেলা 12টা নাগাদ জানতে পারি। ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন তাহলে? হ্যাঁ, এর মধ্যে কি নাম আপনার? এর আগে কোনোদিন এখানে হয়েছে এরকম চুরি? এর আগে কোনোদিন হয়নি, এই প্রথম? এই প্রথম। কি নাম আপনার? মহাদেব হালদার, নিউ ঘোষ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। এই জায়গাটার নাম? এটা নিউ ঘোষ মার্কেট, হরিপুর। হরিপুর। এটা কি পঞ্চায়েতের না না, পৌরসভা? পৌরসভা, কত 21 নম্বর? নম্বর ওয়ার্ড। ঠিক। কি মনে করছেন এই যে চুরির ঘটনা এত? আমি ভোর 4:50 আমি এখানে যাই, আসি। এখানে আমি গোবিন্দপুর মালাম দিয়ে যাই, তো মন্দিরে নমস্কার করি, মন্দিরে নমস্কার করি আমি। তখন নমস্কার করতে গিয়ে দেখি আমার মন্দির তালা খোলা। তখন আমি মনে করলাম হয়তো কাল শনিবার গেছে, আমাদের গোসাই হয়তো পুজো করতে গিয়ে হয়তো তালা ভুলে লাগাইনি, আমি এটা ভেবেছি। তারপর চলে গেলাম। আমি এসে দোকানদারি করে একটু ফাঁকা হয়ে আমি গোসাইকে ফোন করলাম। গোসাই বললো যে এই অবস্থা, তাহলে আমি না গেলে বোঝা যাবে না। তা আমি যাই, তারপর দেখি কী অবস্থা আছে। গোসাই এসছে, গোসাই দেখি তো এই অবস্থা। কি মনে করছেন কারা করেছে? সিসিটিভি নেই আপনাদের এই বাজারে? সিসিটিভি আছে, ওই একটা আছে, আচ্ছা। এই পাশে একটা আছে, এই পাশে হয়তো নেই, জানি না। হ্যাঁ, এই পাশে একটা আছে, হ্যাঁ। আমরা দেখিনি, থানায় ফোন করেছি, পুলিশ আসার পরে আমরা দেখবো। আচ্ছা, এই যে আপনাদের সভাপতি বলছেন যে আপনাদের যারা এই রাতে যিনি ডিউটি করেন তার উপরে ঘটনা হলো, ইনি আমাদের ডিউটি ম্যান, ইনি সারা রাত মদ বেচে, মদ বেচে ডিউটি করে, তো মদ বেচে মানে ওনাকে মদ বেচতে কি মানে বেআইনি? বেআইনি, আমরা বারণ করি, উনি লুকিয়ে লুকিয়ে বেচে। হ্যাঁ, এবার মদ বেচে মানে 12টা 1টা 3টের সময় লোক আসতে পারে মদ নেওয়ার জন্য। এবার উনি ওই কারণে হয়তো মদ কেউ নিতে এসছে, সেই হিসাবেই ধান্দানি করে গেছে। আপনারা উনি মদ বিক্রি করে অবৈধভাবে, সেটা পুলিশকে জানাননি আগে? এবার দেখো, জানি না তো আমরা, ওই গোপনে গেছে, লুকিয়ে লুকিয়ে গেছে, হয়তো জানতে পারি, বলি ওকে, ওখানে আর বেচবো না, এবার মাফ করে দাও, তারপর আবার শুনে আবার বেছে। তা আপনাদের কি মনে হচ্ছে উনি কি জড়িত? উনি তো 100% জড়িত, যেহেতু উনি বাজারে থাকে, এখানেই ওরা থাকে।
ওরা এই জায়গাতে শুয়ে থাকে আমার চাঁদির মধ্যে, মন্দিরের সামনে। তো মন্দিরে চুরি হবে, ওটা টের পাবে না। উনি তো বলছেন যে উনি এসে নাকি কিছু দেখেনি। উনি যখন বলছে যে আমি টের পেয়েছিলাম, আসলাম দেখি লাইট জ্বলছে, ওই তালাও দেওয়া আছে, আর আমি যখন এসেছি লাইট বন্ধ, তালা নেই। দুটো আলাদা। মাত্র 40 মিনিটের ডিফারেন্স তাদের মধ্যে। আচ্ছা, চারটে তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি প্রশাসন আসুক, এসে এদের জেরা করুক কী বলছে। আমরা এদেরকে সন্দেহ বেশি করছি, এরা সঙ্গে যুক্ত আছে, এটা আমরা সন্দেহ করছি। কি নাম আপনার? রাজু দেবনাথ, নিউ ঘোষ মার্কেট সেক্রেটারি, আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 21 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে আপনারা আপনি শব্দ পাওয়া সত্ত্বেও নাকি আসেননি আপনার ওপর। না, এই শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছি যে দেখছি টস মেরে দেখছি যে তালা ওখানে একটা মারা আছে, ওখানে একটা মারা আছে, এখানে একটা মারা আছে। দেখলাম, দেখে আমি দেখলাম যে আলোটা কীভাবে অফ হলো, দেখি যে আলোটা মারলাম, তখন দেখি আলোটা জ্বললো না। তাহলে কি বোধহয় ওখানে হোল্ডার পুড়ে গেছে নাকি কী হয়েছে, যাই হোক একটা কিছু হবে। যা আমি দেখে আবার গিয়ে ওখানে আগুন পোয়াতে বসে পড়লাম। আপনি কি একাই থাকেন না আপনার সাথে কেউ থাকে? কালকে 3 জন ছিলাম। কত বছর কাজ করছেন এখানে? এই প্রায় 22-23 বছর। ওনারা তো বলছেন যে আপনি জড়িত থাকতে পারেন। না দাদা, আমি এইসব কাজ করি না, আমার এইসব করা অভ্যাস নেই, আমার এইসব করা অভ্যাস। তাহলে আপনি কালকে ওনারা বলছেন যে এসেও নাকি শব্দ শুনেও নাকি আসেননি? হ্যাঁ এসেছি তো, আমি এসেছি, আমি ওই তো ওখানে বসে আগুন পোয়াচ্ছিলাম, এসে লেগে থেকে এই যে আমার সঙ্গে এই লোকও ডিউটি ছিল। আচ্ছা, এই লোকও ডিউটি ছিল, আমরা সব কানা খোলারাই ডিউটি করি। আচ্ছা, এটা আমার তো কোনো উপায় নেই, এখানেই থাকতে হবে, বাড়ি ঘর দর কিছুই নেই আমার, আমি বাজারেই পড়ে থাকি, মরলে আমি বাজারেই মরবো। আচ্ছা, সেসব বাদ দিন, কিন্তু বিষয় হচ্ছে যে চুরি গেল এত জিনিস, আপনি একবারও টের পেলেন না রাত্রিবেলায়? ওই যে টের পাওয়ার মধ্যে ওইটুকুই পেলাম, কারেন্ট অফ হয়ে গেল, এসে দেখলাম তালা মালা করা, তালা। সেক্ষেত্রে এই আশেপাশে তো লোকজন তো থাকে, তাদেরকে ডাকতে পারলেন না রাত্রিবেলায় যে দেখুন আওয়াজ হচ্ছে, আপনারাও আসুন? সেরকম তো কিছু নমুনা বুঝিনি, বুঝলে তো ডাকতামই, আমি সভাপতিকে ফোন করে নিশ্চয়ই ডাকতাম। আমি তো সেরকম কিছু নমুনা বুঝতে পারিনি, আর এতখানি বেলা হলো, এই এখন বুঝতে পারছি আমি যে বাজারে সব এত কিছু ঘটে গেছে। আপনি কখন জানতে পারলেন? আমি এই তো খানিক আগে জানলাম। হ্যাঁ, কালকে সারা রাতে কিচ্ছু টের পাননি? না। কি নাম আপনার? সন্তোষ মুখার্জি। কোথায় বাড়ি? বাড়ি এখানে নেই আমার, এখানেই থাকেন? বাড়ি অন্য লোকে নিয়ে। বাড়িতে এখানেই থাকেন এখন? বাজারেই থাকি। আচ্ছা, কত বছর কাজ করছেন? 22 বছর। এই পাহাড়াদারের কাজ? হ্যাঁ। দাদা, চুরি কি করে হলো? চুরি হয়েছে, আমি 12:30টার সময় আমাকে বাজারের সেক্রেটারি রাজু দেবনাথ ফোন করে, আপনি কি রাত্রে তালা দেননি? আমরা হ্যাঁ, আমি তো তালা দিয়ে এসেছি, মেন গেটেও তালা দিয়েছি বা ঠাকুর ঘরের তালাও দিয়েছি। বলছে গেট খোলা, সঙ্গে সঙ্গে আমি সাইকেল নিয়ে চলে এসে দেখি যে গেট খোলা, এবং আমি ভেতরে ঢুকে দেখি মায়ের গলার কোনো অলংকার নেই, মায়ের গলার কোনো অলংকার নেই, বা বাবার গলায়ও কোনো অলংকার নেই, সব অলংকার চুরি হয়ে গেছে। কতটা কি চুরি গেছে অলংকার? গলায় ছিল 4খানা রূপোর রকেট সহ চেন, বড় বড় রকেট সহ চেন, এবং মাথায় ছিল 4খানা টিকলি, কপালে ছিল সোনার টিপ ছিল 2খানা, এবং রূপোর ছিল 5-6খানা। বাবার গলায়ও ছিল 4খানা বড় বড় চেন সহকারে রকেট সহ চেন, এবং কপালে ছিল টিকলি ছিল 4খানা, এবং কপালে সোনার টিপ ছিল 3খানা, এবং রূপোর ছিল কপাল ভর্তি রূপোর ছিল। তা মোটামুটি কত টাকার জিনিস চুরি গেছে? মোটামুটি আনুমানিক 10 থেকে 12 ভরি মতন রূপো, এবং সোনা ছিল তাও 4 থেকে 6 আনা রূপো ছিল। মোটামুটি আনুমানিক কত মূল্য আছে এখন বাজারে? তা এটা তো আমার ঠিক জানা নেই। আপনারা এখন সকালে জানতে পারলেন? সকালে আমি জানতে পারলাম, আমি 12:30টার সময় আমাকে সেক্রেটারি ফোন করে। এর আগে কি কোনোদিন চুরি হয়েছে এখানে? এর আগে কয়েকদিন আগে একটা তালা ভাঙার উপক্রম করেছিল, কিন্তু সেদিন ভাঙতে পারিনি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আজকে হয়তো প্রশাসনকে জানিয়েছে, ফোন করেছে। ঠিক আছে, কে বা কারা করতে পারে কিছু মনে করতে পারছেন? এবারে এখানে পাহাড়া থাকা সত্ত্বেও যে কে করেছে সেটা তো সঠিকভাবে আমি এখন বলতে পারছি না। হ্যাঁ, পাহারা থাকে? পাহাড়া থাকে। সিসিটিভি ক্যামেরা আছে এখানে? কোনো সিসিটিভি ক্যামেরা ওই মাথায় একটা আছে, এই মাথায় একটা আছে। সেখানে কিছু ধরা পড়েছে দেখেছেন? আমরা এখনও দেখিনি সেটা। ঠিক আছে, কি চাইছেন এখন এগুলো? এখন আমি চাইছি যে যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তারা ধরা পড়ুক। কি
কি নাম আপনার? আমার নাম সনদ ভট্টাচার্য, এই মন্দিরের পুরোহিত। এই জায়গার নাম? এই জায়গার নাম হচ্ছে নিউ ঘোষ মার্কেট, হরিপুর। হরিপুর, বিশ্ব সুখপল্লী।